আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো মাই ডিয়ার বন্ধুগণ। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াতে অনেক ভালো আছি। আর আজকে ফ্রাইডে। নর্মালি ফ্রাইডে ছাড়া বাইরে যাওয়ার খুব একটা বেশি সুযোগ হয় না। তো আজকে ফ্রাইডে, সেই জন্য সুযোগটা হাতছাড়া করতে চাচ্ছি না। সো আমরা বের হয়ে গেলাম 4 জন, 4টা বাইক নিয়ে। প্ল্যান করেছি কোথাও যাব, গিয়ে একটু আড্ডা দিব, একটু ঘোরাফেরা করব, কিছু ছবি তুলব। আর যদি ওরকম ভালো কোনো রাস্তা পাই তাহলে একটু বাইক টানাটানি করার চেষ্টা করতে পারি। 4 জন বের হয়েছি, সাথে আছে তরিকুল ভাই, রেজওয়ান, মুরসালিন এবং আমি। তো আমরা বাসা থেকে সবাই একসঙ্গে রওনা হয়েছি। দোয়া করবেন যেন আমরা ভালোভাবে যেতে পারি এবং ওখান থেকে আবার সুস্থভাবে ফেরত আসতে পারি। আর আজকে ওয়েদারটা আলহামদুলিল্লাহ অনেক ভালো, সুন্দর রোদ উঠছে। আর আমরা একটু লেট করে ফেলছি অ্যাকচুয়ালি, আরও আগে বের হওয়ার প্ল্যান ছিল, বাট প্রতিবারের মতো এবারও একই কাহিনী। আসলে কেউ না কেউ একজন লেট করেই ফেলে কোনো না কোনো কারণে। এনিওয়ে, ব্যাপার না, আমরা ট্রাই করব একটু যত দ্রুত সম্ভব সেফটি এনশিওর করে আমরা আমাদের গন্তব্যে পৌঁছানোর। তো যাই হোক বন্ধুগণ, আপনারা এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি জাফলং থেকে সিলেট শহরে যাওয়ার যে রাস্তাটা, সেটা আমরা জাফলংয়ের দিক থেকে আমরা সিলেট শহরের ওদিকে রওনা করেছি। আমার সামনে দেখতে পাচ্ছেন রেজওয়ান, এটা বলা চলে ক্রেজি রাইডার। অ্যাকচুয়ালি ও খুব ভালো ড্রাইভার এবং গাড়ি সম্পর্কে, বাইক সম্পর্কে অ্যাকচুয়ালি ওর খুব ভালো নলেজ রাখে, রাইড করে খুব ভালো। তো রেজওয়ানের ব্যক্তিগত R15 ভার্সন 3 ইন্ডিয়ান, সেটা নিয়ে বের হয়েছে। আর আমাদের সামনে আরও আছে তরিকুল ভাই নিয়ে বের হয়েছে তার কিওয়ে RKR 165 রেড কালার, আমি আপনাদেরকে দেখাবো। আর আমাদের সাথে আরও আছে মুরসালিন, তার লনসিন জিপি 150 নিয়ে। তার লনসিন জিপিটা ব্ল্যাক এবং গ্রিন কালার। এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা তরিকুল ভাই, তার কিওয়ে RKR 165 নিয়ে। মুরসালিনের লঞ্চিং জিপিতে মনে হয় কি একটা সমস্যা হয়েছে, ওইটা দেখাচ্ছে, ওইটা সামনে থেকে কোথাও হয়তো বা ঠিক করবে। ওইটাতে সমস্যা হবে, সমস্যা না হইলে যাইবে। আমরা সবাই চেষ্টা করতেছি একটু তাড়াতাড়ি যাওয়ার, কারণ আমরা অলরেডি লেট করে ফেলেছি। আর আমরা যদি লেট করে ফেলি, সন্ধ্যার আগে যদি ওই জায়গাটাতে গিয়ে পৌঁছাতে না পারি, তাহলে আমরা ওই জায়গাটার সৌন্দর্যটা উপভোগ করতে পারবো না। সো আমি চেষ্টা করতেছি একটু দ্রুত নিয়ে যাওয়ার। আশা করি সবাই সাথেই থাকবেন। কিছুটা রাস্তা পাড়ি দিয়ে আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত রোডে। রোডটা খুবই ভালো লাগে, কারণ রাস্তাটা অনেক ওয়াইড। আর ওয়াইড হওয়ার কারণে বাইক রাইড করে খুব একটা মজা পাওয়া যায়, কমফোর্টেবলভাবে রাইড করা যায়। সো ওরা 3 জন আমাকে বলছে আমাকে আজকে লিড নেওয়ার জন্য। আর আমার লিড নিতে আসলে কখনো ভালো লাগে না, আমি পছন্দ করি অন্য কেউ লিড নিক, আমি তাকে ফলো করব, এটা করতে আমি খুব পছন্দ করি। বাট ওরা আমাকে বলছে আজকে লিড নেওয়ার জন্য, সেই জন্য আমি চেষ্টা করতেছি আমি লিড নেওয়ার।
হচ্ছে আমার পিছনে ওরা বাকি তিনজন আছে, আমি সবার সামনে আছি। আর এই রোডটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর। শুধু রোড না, রোডের দুই পাশে যে প্রকৃতি আছে প্রকৃতিটাও সুন্দর। আর আজকে সৌন্দর্যটা আরও বেশি মনে হচ্ছে বিকজ সামনে থেকে সূর্যটা ফোকাস করতেছে। সূর্যটা ফোকাস করার কারণে যদিও সূর্যের আলো খুব একটা বেশি না, তারপরও আলো কম হওয়ার কারণেই সুন্দর লাগতেছে অ্যাকচুয়ালি। তো যাই হোক, একটু দ্রুত যাওয়ার ট্রাই করব, কারণ হচ্ছে এদিকে একটু জ্যাম, গাড়ির চাপ দেখতে পাচ্ছি। হয়তোবা সামনের দিকে আগানোর পরে আমরা এত বেশি গাড়ির চাপ দেখতে পাবো না। আশা করতেছি ওদিকে রাস্তা একটু ফাঁকা পাবো। জানি না কী হবে, যাওয়ার পর আসলে বুঝতে পারবো, কারণ আজকে ফ্রাইডে, সবাই বের হয়েছে। এই তো রেজন চলে আসছে, আর পিছনে তরিকুল এবং মুরসালিন আছে। তো আজকে অ্যাকচুয়ালি আমরা প্ল্যান করেছিলাম, যেহেতু আমরা একটা ভালো রোডে আসছি, তো এইখানে আমরা সবার বাইকের টপ চেক করার ট্রাই করব। জানি না কি হবে, সুযোগ আদৌ পাবো কি না, বাট যদি সুযোগ পাই, ওরকম মনে হয় যে না রোড ফাঁকা আছে, পসিবল হবে, তাহলে ট্রাই করবো। আদারওয়াইজ আমরা হচ্ছে ওরকমভাবে রিস্ক নিব না। অন্যদিন হলে ঠিক আছে, অন্যদিন এত চাপ থাকে না, লোকজন এত বের হয় না, বাট আজকে ফ্রাইডে হওয়ার কারণে অনেক বেশি মানুষজন বের হয়েছে। সো সুযোগ যদি পাই তাহলে ট্রাই করব। আমি আমার ভ্যাম্পায়ারকে নিয়ে আমি এর আগে 138 পর্যন্ত তুলতে পেরেছিলাম, তারপর আর আমার তোলা হয়নি অ্যাকচুয়ালি। আমার মানে ভয় করতেছিল, ওইটা আমার ফার্স্ট টাইম ছিল। এর আগে আমার কখনো এত পর্যন্ত মানে এত স্পিডে বাইক রাইড করা হয় নাই। তো আজকে কি করব জানি না। ওই রোডটা ছিল এক্সপ্রেসওয়ে 300 ফিটে, তো ওই রোডটা ভালো ছিল, তারপরও আমার হচ্ছে 138-এর বেশি তুলতে পারি নাই। আজকে কত তুলতে পারবো জানি না। যদিও এই রোডটা এক্সপ্রেসওয়ের মতো অত বেশি ভালো না, তো তারপরেও চেষ্টা করব যতটুকু তোলা যায়, যেহেতু সাথে হচ্ছে রিজওয়ান, মুরসালিন এবং তরিকুল, ওরা সবাই আছে। তো এই তো রেজওয়ান আমার সামনে চলে আসছে, আর মুরসালিন এবং তরিকুল ওরা হয়তো একটু পিছনে আছে। আমরা সামনে একটা বাজার আছে, বাজারটা ক্রস করার পর আমরা হয়তোবা রাস্তাটা ফাঁকা পাবো, এবং ওই রাস্তাটার হচ্ছে সৌন্দর্য আরও বেশি সুন্দর। সো সবাই উপভোগ করবেন আশা করতেছি। আর হচ্ছে সামনে গিয়ে আমরা কোথাও ব্রেক নিব, ব্রেক নিয়ে আমরা সবাই মিলে প্ল্যান করেছি ফটোশ্যুট করব, এবং হচ্ছে একটু আড্ডা টাড্ডা দিব আর কি, যদিও একটু পরে সন্ধ্যা নেমে আসবে। সো চলুন তাহলে সরাসরি দেখা হচ্ছে টানাটানিতে। টানাটানি বলতে অ্যাকচুয়ালি টপ স্পিডটা চেক করার ট্রাই করবো যে এদিকে কতটুকু তোলা যায়। এই যে বাজারটা দেখতে পাচ্ছেন, এই বাজারটা ক্রস করার পরই রাস্তাটা মোটামুটি সবসময় ফাঁকা পাওয়া যায়। আমি অনেকবার যদিও আসছি, তো এসে ফাঁকা ওরকমভাবে পেয়েছি, তো আজকেও আশা করি ফাঁকা পাবো। তরিকুল ভাই চলে গেল সামনে, এখন বাকি থাকলো পিছনে শুধু মুরসালিন। আমি মুরসালিনকে বারবার দেখতেছিলাম যে ও ক্রস করার পর আমি সবার পিছন থেকে শুরু করব। আর রেজন চলে আসছে, এই তো মুরসালিনও আমাকে ক্রস করছে। সো ওরা দুজন সামনে চলে গেছে, এবার আমি পিছনে, আমি ওদেরকে ফলো করব। আমরা অলরেডি ফাঁকা রাস্তাতে চলে আসছি, এদিকে গাড়ির চাপ খুবই কম। ও মাই গড, মুরসালিন অলরেডি লিন হয়ে গিয়েছে, মানে হচ্ছে মুরসালিন গাড়িতে শুয়ে পড়ছে, সে এখন তার বাইকের টপ স্পিড ওঠানোর ট্রাই করবে। সো আমিও শুয়ে পড়লাম, দেখা যাক কতটুকু তুলতে পারি। আমি অ্যাকচুয়ালি কখনো এরকমভাবে টানাটানি করা হয় না, বা এরকমভাবে টপ স্পিড চেক করা হয় না। 167, 8, 9, ওকে 120। তরিকুল ভাইকে ক্রস করলাম, কেয়ার ওটাকে ক্রস করেছি। এখন সামনে আছে মুরসালিন তার লঞ্চের জিপি নিয়ে, এবং রেজওয়ান তার R15 ভার্সন 3 ইন্ডিয়ান। দেখা যাক, রাস্তা যতটা ফাঁকা মনে করেছিলাম অতটা বেশি ফাঁকাও না। ট্রাই করতেছি
মুরসালিন এবং রেজওয়ানকে হচ্ছে ক্লোজ করার। 127, 8, 130। ওকে, খুব সম্ভবত আমি মুরসালিনকে ক্লোজ করে দিচ্ছি। মুরসালিন, তোমাকে খেয়ে দিলাম। সামনে থাকবো রেজওয়ান। 135, জানি না কতটুকু করতে পারবো সামনে। ও, আর মনে হয় সম্ভব না, বিকজ সামনে একটা ব্রিজ আছে। সো আমরা ওই ব্রিজটা ক্রস করার পর সামনে আরও একটা ভালো রাস্তায় চলে আসছি। ও, রেজওয়ান অলরেডি আমাকে ক্রস করে দিল। সো আবার মনে হয় একটু টানাটানি হবে। সবাই মনে হয় প্রস্তুত আবার টপ স্পিড চেক করার জন্য। সো রেজওয়ান ট্রাই করতেছে, আমিও বুঝতেছি না কী করব। রাস্তাটা সম্পর্কে আমার অত বেশি আইডিয়া নেই। অ্যাকচুয়ালি এই রাস্তাটা হচ্ছে সিলেট শহর থেকে ভোলাগঞ্জ সাদা পাথর যাওয়ার যে রাস্তাটা। ওকে, সো ট্রাই করে দেখি এবার কত ধরতে পারি। আরে রে 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 রে, মুরসালিন চলে আসছে তার লঞ্চিং জিপি নিয়ে। সে আমাকে ক্রস করে দিল, সে আমাকে খেয়ে দিল। সো আমি আবার শুয়ে পড়লাম। এবার দেখা যাক মুরসালিনকে ক্রস করে রেজওয়ানকে ধরতে পারি কিনা, বাট বুঝতেছি না। মনে হয় সামনে রোড অত বেশি ভালো না, ওরা দুজনই উঠে গেল। আর হচ্ছে একটা মজার বিষয় হচ্ছে তরিকুল ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তরিকুল ভাই জানি না কোথায় আছে। বেচারার বাইকে একটু প্রবলেম হয়েছে, তো তার সামনের ছোট চেইনিস পকেটটাতে একটু প্রবলেম দিচ্ছে। ওইটা সে চেঞ্জ করবে খুব দ্রুত, তো ওইটার জন্য হয়তো বা তার বাইকে স্পিড সে তুলতে পারতেছে না, বাইকে স্পিড উঠতেছে না। এখন আমি রিজওয়ান এবং মুরসালিন চলে আসলেও তরিকুল ভাই এখনও কোথায় আছে আমরা কেউ জানি না। তরিকুল ভাইকে খুঁজে বের করতে হবে। আর হচ্ছে এই রোডটা ধরে সিলেট শহর থেকে যদি কেউ ভোলাগঞ্জ সাদা পাথরে যেতে চান তাহলে এই রোডটা ব্যবহার করতে হবে। বাইক নিয়ে বা যে কোনো সিভিল ট্রান্সপোর্টেশনে আসেন না কেন, রাস্তাটা খুব ভালো এবং রাস্তার দুই পাশে প্রকৃতিটা খুবই দারুণ চমৎকার, আমার কাছে ভালো লাগে। কেউ আসলে অবশ্যই রাস্তাটা আপনারা উপভোগ করবেন, মানে খুবই ভালো লাগে এই রোডটা। এবং হচ্ছে অনেক নিরিবিলি, গাড়ির অত বেশি চাপ নাই। আজকে ফ্রাইডে, সেই জন্য হয়তো বা রেজওয়ান সিগন্যাল দিচ্ছে হয়তো বা এখানে থামবে, বিকজ তরিকুল ভাইকে পাওয়া যাচ্ছে না। তো তরিকুল ভাইয়ের জন্য খুব সম্ভবত আমাদেরকে ওয়েট করতে হবে কিছুক্ষণ। আর অলরেডি হচ্ছে সন্ধ্যা নেমে গেছে, আমরা ট্রাই করব আর কোথাও না গিয়ে এখানেই হচ্ছে আমাদের ফটোশ্যুটগুলো করে নেওয়ার জন্য। এখানে কোথাও ভালো একটা জায়গাতে বাইক পার্ক করে আমরা চেষ্টা করব কিছু ছবি নেওয়ার জন্য। যদিও এখনও অন্ধকার পুরোপুরি হয় নাই, বাট খুব বেশি সময়ও নাই, অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। তো এর মধ্যেই আমরা যতটুকু পারি কিছু ছবি তোলার চেষ্টা করব। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।